তাহলে এই অঙ্কটার দিকে একবার দেখবি। প্রথমেই বলা আছে x প্লাস ওয়াই বাই 5 প্লাস এক্স মাইনাস ওয়াই বাই 4 ইকুয়াল টু 5, এটা হলো প্রথম সমীকরণ। এবার দ্বিতীয় সমীকরণ হচ্ছে x প্লাস ওয়াই বাই 4 প্লাস এক্স মাইনাস ওয়াই বাই 5 ইকুয়াল টু 5 পূর্ণ 4/5। প্রথমত একে ক্যালকুলেশন করে নিব যাতে এটা সহজ হয়ে যায়। তো প্রথমত 1 নম্বর সমীকরণকে আমরা টুকে নেব। তো বলেছে x প্লাস ওয়াই বাই 5 প্লাস এক্স মাইনাস ওয়াই বাই 4 ইকুয়াল টু 5, এই হয়ে গেল। এবার যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে নিচের দুটোকে আমি লসাগু করে নেব। লসাগু কত হবে? নিচের দুটো যেহেতু কোনো সংখ্যাতেই ভাগ যাবে না, তো নিচের দুই সংখ্যা দুটোকে গুণ করে নেব। 5 4 20, 5 দিয়ে একে ভাগ করলে পাবো 4, 4 দিয়ে উপরেরটাকে গুণ করব। মানে এই উপরের সংখ্যাগুলোকে বলে লব আর নিচের সংখ্যাটাকে বলা হয় হর। তো হর দিয়ে প্রথমত এই লসাগুকে ভাগ করে নেব। ভাগ করে যে সংখ্যাটা পাবো সেটাকে উপরের লবকে গুণ করব সেটা দিয়ে। যেমন 5 দিয়ে ভাগ করলে পাবো 4, বা কোনাকুনি গুণ করলেও হবে, কারণ এই দুটো গুণ করেই যেহেতু আমি লসাগুটা পেয়েছি, তো এটা দিয়ে ভাগ করলে এটাই পাবো আর এটা দিয়ে একে ভাগ করলে এটা পাবো। তো 4 দিয়ে একে গুণ করে নিচ্ছি, 4 আর এক্স, 4x প্লাস 4y, তারপরে মাঝখানে প্লাস চিহ্ন ছিল, 5x মাইনাস 5y ইকুয়াল টু এখানে যা ছিল তাই বসাবো। 4x আর 5x যেহেতু দুজনেরই সামনে প্লাস চিহ্ন আছে, এর সামনে কিছুই নেই মানে প্লাস চিহ্নই আছে, তো 4x আর 5x যোগ হয়ে যাবে 9x। এবার 5y থেকে 4y বাদ যাবে কারণ এর সামনে আছে মাইনাস আর এর সামনে আছে প্লাস। বড়র সংখ্যা মানে যে সংখ্যাটা বড় তার সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটাই আমাদেরকে বসাতে হবে। তো মাইনাস 5টা y থেকে 4টা y বাদ দিলে কটা থাকে? একটা y, 1 লিখতে হয় না সামনে। এবার সমান সমান নিচের সংখ্যা পাশের সংখ্যার সঙ্গে গুণ হয়ে যাবে, কারণ এই সংখ্যাটা উপরে আছে এই সংখ্যাটা নিচে আছে। তো 20 5 100, এই হয়ে গেল 3 নম্বর সমীকরণ। এটাকে এখনো বের করছি না। 9x ইকুয়াল টু 100 প্লাস ওয়াই, এক্স ইকুয়াল টু 100 প্লাস ওয়াই বাই 9, এই হয়ে গেল। এটা হলো 3 নম্বর সমীকরণ। এই যে এবার 2 নম্বর সমীকরণকে টুকব। এক্স প্লাস ওয়াই বাই 4 প্লাস এক্স মাইনাস ওয়াই বাই 5 ইকুয়াল টু 5 পূর্ণ 4 5। নিচের দুটো সংখ্যাকে লসাগু করব, তো কত হয়ে যাবে? 20 হয়ে যাবে। 4 দিয়ে একে ভাগ করব তো পাবো 5, 5কে উপরের সংখ্যা দিয়ে গুণ করব, 5 আর x, 5x, 5 আর y, 5y, 4 আর x, 4x, 4 আর y, 4y। এই দুটো সংখ্যাকে, এটা যেহেতু মিশ্র ভগ্নাংশ আছে তো একে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব। তো নিচের সংখ্যাকে পাশের সংখ্যা দিয়ে গুণ করে নেব, 5 5 25, 25 সঙ্গে উপরের সংখ্যাটাকে যোগ করে নেব, 29, নিচে 5। এটুকু বুঝতে পেরে গেছিস? নেক্সট, নিচের সংখ্যাকে কাটতে পারবে, উপরের সংখ্যাকে কাটতে পারবে যদি তারা সমান চিহ্নের দুপাশে থাকে। তো 5 4 20, এই হয়ে গেল। 5x আর 4x হয়ে যায় 9x প্লাস 5টা y থেকে 4টা y বাদ, যেহেতু 5 বেশি আর 4 কম, তো বড়র সামনের চিহ্ন যেটা আছে সেটাই আমাদের বসাতে হবে। 5টা y থেকে 4টা y বাদ দিলে একটাই y বাঁচে, কিন্তু আমরা 1 লিখবো না, শুধুমাত্র y বসাবো। এই সংখ্যাটা উপরের সংখ্যার সঙ্গে গুণ হবে বজ্র গুণন পদ্ধতিতে। তো কত হয়? এটা গুণ শর্টকাটে করার জন্য একে, এটা 29 আছে তো একে 30 ধরে নে, তো 3 4 12, 120 হয়, 120 থেকে 4 বাদ দে, কত হয়? 114, তো এটা হয়ে যাবে 114, 4 9 36, ওই 116 হবে। 4কে 29 দিয়ে গুণ করলে 116 হয়ে যাবে। 4 9 36 এর 6 হাত থেকে 3, 4 2 8 আর 3 11, এই হয়ে গেল। এবার 9x ইকুয়াল টু 116 মাইনাস ওয়াই, যেহেতু এটা প্লাস ছিল সমান চিহ্নের ওই পাশে যখন যাবে তখন সেটা মাইনাস হয়ে যাবে,
এবার এক্স এ পাশে রাখবো আর এর নিচে চলে যাবে 9, 9 যেহেতু এর সঙ্গে গুণ হয়ে আছে, তো যখন এর নিচে বসবে তখন সেটা, যখন এই পাশে আসবে সমান চিহ্ন তখন সেটা ভাগে পরিণত হয়ে যাবে। তাহলে এইটুকু বুঝতে পেরে গেছি। একে করব 4 নং সমীকরণ। এটুকুতে কারো কোনো অসুবিধা নেই। নেক্সট, এবার এই দুটি সমীকরণের এটা কোন পদ্ধতিতে করছি অঙ্কটা? তুলনামূলক পদ্ধতি, তাই না? তাহলে 3 এবং 4 নং সমীকরণের তুলনা করে পাই। এখানে লিখব 3 নং ও 4 নং সমীকরণের তুলনা করে পাই। 3 নং ও 4 নং সমীকরণের তুলনা করে পাই। তাহলে x সমান এটা আর x সমান এটা, x x তো সমান আছে, আর x সমান যদি এটা হয় আবার x সমান যদি এটাও হয়, তার মানে এটা আর এটাও সমান আছে। তো এখানে লিখবো 100 প্লাস ওয়াই বাই 9 ইকুয়াল টু এটা 116 মাইনাস ওয়াই বাই 9। এর আগে কি বলেছিলাম, যদি সমান চিহ্নের দুপাশে থাকে নিচের সংখ্যা উপরের সংখ্যা কাটতে পারবে। তো উপরের সংখ্যা এখানে কাটতে পারছে না, কিন্তু নিচের সংখ্যাকে কাটতে পারবে। থাকবে 100 প্লাস ওয়াই ইকুয়াল টু 116 মাইনাস ওয়াই। এখানে ওয়াই ছিল, এ পাশেই থাকলো, সমান চিহ্নের এই পাশে যে ওয়াইটা আছে সেটাকে আমি এদিকে আনছি, তো এ মাইনাস আছে, সমান চিহ্ন এদিকে আসবে তো কি হবে, প্লাসে পরিণত হবে। 116 মাইনাস এই 100 আছে প্লাস, সমান চিহ্ন ওই পাশে যাবে, হয়ে যাবে মাইনাস 2y ইকুয়াল টু 16। 116 থেকে 100 বাদ দিলে 16 হয়, আর ওয়াই যোগ করলে 2y হয়। এবার y সমান সমান 16/2, কাটাকাটি করলে 8, অতএব y সমান সমান কত পেলাম, 8 পেলাম। এবার এখানে 1 2 3 4 যে কোনো একটা সমীকরণে y এর মান বসাবো। তো আমি এই লাস্টেরটাতে বসাই। 4 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। 4 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। তো x ইকুয়াল টু 116 মাইনাস ওয়াই বাই 9, x ইকুয়াল টু 116 মাইনাস ওয়াই বাই 9, x ইকুয়াল টু y এর জায়গাতে y এর মান বসাবো। 116 থেকে 8 বাদ দিলে কত হয়, 108। 9 দিয়ে 108কে ভাগ করলে কত হয়, 12, 12 9 108। অতএব x সমান 12। তাহলে y এর মান পেয়ে গেলাম, x এর মান পেয়ে গেলাম। অঙ্কটা সবাই বুঝতে পেরেছিস?